জগন্নাথ দেবের স্নানযাত্রা ইস্কন মন্দিরে, দুর্গাপুরের ইস্কন মন্দিরে আমরা আছি। হরে কৃষ্ণ, শুভ সকাল সবাইকে। এবং আজকে সকালটা একটু অন্যভাবে শুরু হোক ঠাকুরের নাম নিয়ে। জয় জগন্নাথ। আমরা এসেছি ইস্কন মন্দিরে, কারণ আজকে না জগন্নাথ দেবের স্নানযাত্রা। আজকের দিনেই জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন, সেই জন্য এই দিনটাকে জন্মতিথি হিসেবে ধরা হয়। এবং আমরা দেখতে পাচ্ছেন একদম এই মন্দিরের সামনে চলে এসেছি, ইস্কন মন্দির দুর্গাপুর। সেখানে বিশাল লাইন, আমরা ভেতরে যাব। জগন্নাথ দেবের স্নানযাত্রা হবে, যে একটা দারুণ একটা অন্য রকমের দিন। সকালটা একটু ভালোভাবে শুরু করুন আজকে। সবাই একটু কমেন্টস করবেন জয় জগন্নাথ, এবং তার সাথে সাথে শেয়ার করে দেবেন। চলুন আমরা এবারে ভেতরে যাই। মন্দিরের আজকে প্রবেশপথ ওই দিক দিয়ে, সবাই ওই দিক দিয়ে ঢুকছে। রথযাত্রা তো চলেই এলো, আর বেশি দিন নেই। 7 তারিখে মানে 7 জুলাই রথযাত্রা। এবং আপনারা জানেন এবারে ইস্কনের রথটা যে রথের জন্য যে মেলাটা হয়, মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি এবারে কোথায় আপনারা জানেন, আকবর রোডে, মানে গার্লস হাই স্কুল, আকবর রোড যে গার্লস হাই স্কুল আছে ঠিক সেখানে, এই জন্যে। এবং রথযাত্রার জন্য সেখানে কিন্তু বিশাল বড় মাপের মানে আয়োজন করা হয়েছে, আমরা দেখিয়েছিলাম সেটা ভিডিওতে। এখন আমরা এই গেট দিয়ে সোজা চলে যাব। স্নানযাত্রা ফেস্টিভ্যাল হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের। এই দেখুন গেটটা কি দারুণ করেছে। দুর্গাপুরের পক্ষ থেকে শুধু ভক্তমন্ডলীকে জানানো হচ্ছে যে আজ পরমেশ্বর ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহামহোৎসব। আজকের দিনে ভগবান এই জগতে আবির্ভূত হয়েছিলেন। এই স্নানযাত্রা মহামহোৎসবে ইস্কন দুর্গাপুর কর্তৃপক্ষ আপনাদের সামনে এক অপূর্ব সুন্দর সুযোগ উপস্থিত করেছে। খুব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন, একটু শেয়ার করবেন প্লিজ। সকালবেলা আশা করছি ঠাকুরের এই মানে জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য যেন সবাই দেখতে পায়, একটু সবাই শেয়ার করবেন। এই দেখুন ইস্কন মন্দিরের আজকের যে রূপটা একদম অন্য রকমের। দেখতে পাচ্ছেন যে এখন শুরু হবে স্নানযাত্রার জন্য। জগন্নাথ ঠাকুরকে নিয়ে যাওয়া হবে, ভগবানকে নিয়ে যাওয়া হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের। এই দেখুন এইখানে সব ভক্তের একদম হলুদ রঙের পোশাক ড্রেস পরে সবাই কিন্তু দাঁড়িয়েছেন, এবং এরপরে সামনের দিকে যাওয়া হবে। হ্যাঁ, হলুদ রঙের বস্ত্র সবার গায়ে, এবং দেখতে পাচ্ছেন ঠাকুর ভগবানকে নিয়ে যাওয়া হবে স্নান করানোর স্থানে। রত্নকুণ্ড বোধহয় বলা হয় সেই জায়গাটাকে, এবং আপনাদেরকে দেখাবো সবই। এই দেখুন আজকে মন্দির চত্বরটা, ভেতরের যে অবস্থা, যে সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে আজকে ইস্কন মন্দিরে। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করবেন। আর কিছুক্ষণের মধ্যে আরও অনেক কিছু দেখার মতো আছে, যা আপনারা বাড়িতে বসেই দর্শন করতে পারবেন। জগন্নাথ ঠাকুরের এরকম অপরূপ মানে এরকম স্নান, এরকম দৃশ্য এগুলো কিন্তু দেখা যায় না। তো জগন্নাথ দেবের এই স্নানযাত্রার দৃশ্যটা স্মরণীয় করে রাখতে এবং অনেকের কাছে পৌঁছে দিতে একটু শেয়ার করুন, যাতে সবাইয়ের কাছে পৌঁছে যায়। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে আমরা ইস্কন মন্দিরে, দুর্গাপুর ইস্কন মন্দিরে। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। এই দেখুন যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন জয় জগন্নাথ, একটু কমেন্টসে লিখলে ভালো হয়। সকালবেলাটা একটু অন্যভাবে শুরু হোক আজকে, সবার ঠাকুরের নাম করে শুরু হোক, এবং আশা করছি সবার ভালো কাটবে, সবার ভালো হবে, সবাই ভালো থাকুন, এটা আমরা সবসময় চাইবো। ইস্কন মন্দির থেকে সরাসরি লাইভে আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের, পরমেশ্বর জগন্নাথ দেবের আজকে স্নানযাত্রা, সেই উপলক্ষে এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেই যাত্রা শুরু হবে। স্নানযাত্রা যে দৃশ্য আপনারা দেখতে পাবেন একদম দুর্গাপুর ইস্কন মন্দির থেকে সরাসরি এই দৃশ্য আপনারা দেখছেন। একটু কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন এবং শেয়ার করবেন প্লিজ। দেখুন সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে আছেন। ইস্কন মন্দিরের
হ্যাঁ, ঠাকুরের এখন তো আপনারা জানেন জগন্নাথ দেবের স্নানযাত্রা। একটু আমরা ভেতরের দিকে যাই, আপনাদেরকে মন্দিরের পরিবেশটা একটু দেখাই সামনের দিকে। বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে জগন্নাথ দেবের স্নানযাত্রার যে মহাদৃশ্য সেটা দেখানোর চেষ্টা করব। ସୁନ୍ଦର ଭାବରେ ତାଙ୍କର ସେ ଯେଉଁ ଫୁଲ ଟୋପର ଆକୃତିର ଯେଉଁ ଫୁଲ ଏ ସଙ୍ଗୀତ କରିକି ଆସିଛନ୍ତି। ଲକ୍ଷାଧିକ ସମପ୍ରଭମ୍ ଭଗବାନ ଶକ୍ତି ସ୍ୱରୂପମ୍ ପରମ୍ ନାନା ବିଶ୍ୱ ବିକାଶ ନୈକ ନିପୁଣମ୍ ବିଦ୍ୟୁତିକମ୍ ତେଜତା स्तंभाकार मापूर्व माकृति धरम भक्ति ही सदा सेवितम ध्यान चक्र सुदर्शनम प्रभु जगन्नाथ ये जगन्नाथ महाप्रभुकर दिव्य आयुध ये से सुदर्शन आपण दर्शन करूँ हे भगवते बर्तमान आलोक कामर अपूर्व योजन भितर एवं दयिता मानकर स्कंद उपरे आपण देखुं ये सुंदर भाव नृत्य और संगीतर परिवेश भगवान होती नृत्य गीत और संगीत प्रिय भगवान जगन्नाथ स्वामी तृप्ति होगापाई तृप्ति विधान करने एकदम ভেতরে প্রবেশ করছি আমরা। জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য শুরু হবে। संगीत और नृत्य कारण यार पंचटी अंगे भाव कारण गोटिए होती पल्लवी সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের। भाव आपण जो नृत्य कला समस्ते देखी जानी से नृत्य बर्तमान अभिनीत होती सुदर्शन माध्यम भगवान समस्त पाप राशि आसुरिक प्रकृति विघ्न विनाश करुँच ये सुदर्शन उत्पत्ति मत्स्य पुराण में सूर्यंकर सहधर्मिकर जो प्रार्थना স্নানযাত্রার প্রস্তুতি দেখতে পাচ্ছেন। জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রস্তুতি এবং আজকে এখানে জগন্নাথ দেবকে যারা এসেছেন ভক্তরা নিজের হাতে স্নান করতে পারবেন, সেই জন্য কিন্তু এখানে এত কিছুর ব্যবস্থা। এবং আজকের দিনে জগন্নাথ দেবকে স্নান করালে অনেক পুণ্য অর্জন হয়, অনেক কিছু মনস্কামনা পূর্ণ হয় বলেই কিন্তু জানা যায়। ইস্কন মন্দির থেকে সরাসরি আজকে সকালেই লাইভে, কারণ ইস্কন মন্দিরে আজকে পরমেশ্বর জগন্নাথ দেবের স্নান যাত্রা। জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন এবং সেই জন্য আজকের দিনটাকে জন্মতিথি হিসেবে ধরা হয়। হরে কৃষ্ণ। অপূর্ব প্রভাব বিস্তার করি বিস্তার করি গতিরে শক্তি রথ মণ্ডন করিবার লক্ষ্য ধরি বিজয় উঠি ও ভগতে দেখ দেখ সুদর্শন সুদর্শন ভক্তর হৃদয় ଅନ୍ଧାର ନାଶ କରିବା ପାଇଁ ମହାପ୍ରଭୁଙ୍କ ସେ ଯାତ୍ରାରେ ଥିବା ବିଷ୍ଣୁ ବିନାଶନ ପାଇଁ ପହଞ୍ଚି ଦେବାରେ ଅଗ୍ରାଧିକାର ହେଉଛି ତାଙ୍କର ଓମ୍ ସୁଦର୍ଶନ ପୁରସ୍କୃତ୍ୟ ବଳଭଦ୍ର ততঃ পরম সুভদ্রা। আর এখন ভক্তদের ঢল প্রচুর ভক্তরা এসেছেন বাইরে থেকে, অনেকে এসেছেন আজকে এই স্নানযাত্রার দৃশ্য দেখার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইস্কন মন্দিরের যে দৃশ্যটা এই মুহূর্তে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রাখা আছে পাশেই অতি সুন্দর ভাবে প্রাণিত বিদ্যাম গতিরে গতি করি আসুଛନ୍ତି ମୁଁ পরবর্তী ধারণ দেওয়া ପାଇଁ খাবারের ব্যবস্থা মানে ইস্কন মন্দির থেকে যে সমস্ত খাবারের মহাপ্রসাদের ব্যবস্থা থাকে সেগুলো সব জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করবেন হরে কৃষ্ণ। আর আমরা আবার বলছি ইস্কন মন্দিরে সরাসরি ইস্কন মন্দির থেকে লাইভে সকালবেলায়, কারণ আজকে এই পরমেশ্বর দেব জগন্নাথ দেবের আজকে স্নানযাত্রা, সেই জন্যই কিন্তু আজকে আমরা সরাসরি ইস্কন মন্দির থেকে লাইভে আছি।
দৃশ্যটাকে সকলের কাছে পৌঁছে দেবেন। জগন্নাথ দেবের স্নানযাত্রার একদম শুরু বলা যায়, সে একটু শেয়ার করে সবাই পাশে থাকবেন, কমেন্টস করুন। জয় জগন্নাথ, শুভ সকাল সবাইকে। কোথা থেকে দেখছেন সবাই একটু জানাবেন। জয় জগন্নাথ। আপনারা জানেন যে পরমেশ্বর জগন্নাথ দেবের আজকে স্নানযাত্রা দুর্গাপুর ইস্কন মন্দির থেকে, তারই মহাদৃশ্য আপনারা দেখতে চলেছেন। এবং আমার মনে হয় আজকের এই সকালে আপনাদের একটু অন্য রকম অনুভূতির জন্য আমরা এই লাইভে এসেছি। সবাই পরমেশ্বর জগন্নাথ দেবের এই স্নানযাত্রার সাক্ষী হয়ে থাকবেন। আমরা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। হরে কৃষ্ণ, একটু শেয়ার করবেন, কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। আপনারা দুর্গাপুর ইস্কন মন্দিরের এই দৃশ্য একটু শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। রথযাত্রা তো শুরু আর কিছু দিন বলা যায়, মানে 7 জুলাই থেকে, কিন্তু তার আগে যে স্নানযাত্রা হয় আপনারা জানেন আজকের দিনে জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন। আচ্ছা, ঠাকুর আসছেন, আপনারা দেখুন সেই দৃশ্য। জগন্নাথ দেবকে নিয়ে আসা হচ্ছে স্নানযাত্রার জন্য। এই দেখুন,
জয় জগন্নাথ একটু কমেন্টস করুন যারা দেখছেন। পরমেশ্বর জগন্নাথ দেবকে নিয়ে আসা হচ্ছে, সেই দৃশ্য আপনারা দেখুন, একটু শেয়ার করে বাকি সবার কাছে পৌঁছে দিন এই মহাদৃশ্য। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন। ইস্কন মন্দিরে আজকে মহা আয়োজন স্নান যাত্রার। প্রচুর ভক্তরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এসেছেন। এই দেখুন, এইভাবে জগন্নাথ দেবের স্নানযাত্রার সুন্দর আয়োজন। সরাসরি ইস্কন মন্দির থেকে পরমেশ্বর জগন্নাথ দেবের স্নানযাত্রার যে আয়োজন, সেটাই আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। শঙ্খ বাজিয়ে, ঢাক বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হে আর্য সনাতন মনুষ্য মানে, হে সংসার বুদ্ধি বিবেক গণমানে, এ সুদর্শন কিয়েছে এ মহান যুগময় সুদর্শনঙ্কর উৎপত্তি বিষয়ে শাস্ত্র সমূহ ঘোষণা করি। କହିଛନ୍ତି ଯେ ଭଗବାନ ସୂର୍ଯ୍ୟ ଯେ ସକଳ ଶକ୍ତିର ଆଧାର, ସକଳ ଜଗତର ମାଲିକ, ସେଇ ଭଗବାନ ସୂର୍ଯ୍ୟ କ୍ରମେ କ୍ରମେ ପ୍ରଖର ତେଜମୟ ହେବାରୁ ସେଇ ସୂର୍ଯ୍ୟ ମଣ୍ଡଳରୁ ସାମ୍ୟକ ତେଜ ପୃଥକ କରାଗଲା। দেখুন, ঢোল করতালের সাথে সাথে, শঙ্খের আওয়াজের সাথে সাথে পরমেশ্বর জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে।
विराजमान करी श्री महान तेज भय कंबदेव सुदर्शन आयुध लक्षण युक्त लांछित क्षेपणास्त्र देहांग भितरे महान समन्वय भाव निहित द्वार तहा मैत्री भाव करी प्रसिद्ध करी भगवान तेज नृसिंह भद्रं पुनाहिरे स्थापन करी যথাস্থানে পৌঁছে দেওয়া হলো। এই দেখুন ज्ञान ऐश्वर्य अनैश्वर्य वैराग्य को धारण करिछन्ति दर्पदलन रथरे विराजमान करुछन्ति चक्रराज सुदर्शन नियंत्रित परिवार संकट ही सर्व संसिद्धि प्रदाय नीलचक्र सुदर्शन नुहन्ति त्वं स्त्री त्वं कुमारसि त्वं कुमार रतवा कुमार। যারা যেখান থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্টস করবেন। সুপ্রভাত সবাইকে। এবং আজকে সকালের এরকম দৃশ্য আমার মনে হয় একটা অন্য ধরনের লাইভ, তো সবার ভালো লাগবে এবং সবার ভালো অবশ্যই হবে। আমরা আজকে দিনটা একটু অন্যভাবে শুরু করলাম এবং সরাসরি ইস্কন মন্দির থেকে শুরু করলাম। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, যে স্নানযাত্রার মহা দৃশ্য, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আজকে। তুলসী ফুল বাউচা পাত্রে স্বতন্ত্র শৈলীরে নির্মিত রাঘব দাসত্ব মঠ দ্বারা প্রদত্ত এ কাহিয়া প্রভুଙ୍କର ମସ୍ତକକୁ ସ୍ୱଭାବ ଯାତ୍ରାରେ କାଳିଆ ଭାଷରୀ ବ୍ରହ୍ମ ସଂସାରେ ସତ୍ୟ ତାହା ଏ ପ୍ରଭୁ ମୋର ଠାକୁର ଭଗବାନଙ୍କର ବର୍ତ୍ତମାନ ଏ କାହିଁକି ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଦେଖନ୍ତି ଏ ଯେଉଁ କହନ୍ତି ହେଉଛି ପଦପୂର୍ଣ୍ଣ ପ୍ରଣାଳୀ ତଥା ଧୀରେ ଧୀରେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଭକ୍ତମାନଙ୍କ ଗମନରେ ପାଦରେ ପ୍ରଭୁଙ୍କୁ ବନ୍ଧାଯାଇଛି। ଆଗକୁ ପଦକୁ ଏ ଯେଉଁ ପ୍ରଭୁଙ୍କର ଗତି, ସେ ହେଉଛନ୍ତି ଅଗତିର ଗତି, ସେ ହେଉଛନ୍ତି ଅକାରଣର କାରଣ, ସେ ହେଉଛନ୍ତି ଅକାରଣର ସହାୟ, ସେ ଭଗବାନ ହେଉଛନ୍ତି ସେ ହେଉଛନ୍ତି ପରମ ପୂଜ୍ୟ ପରମେଶ୍ୱର। ତାଙ୍କୁ ବାସି ବାସିକରି সরাসরি দুর্গাপুর ইস্কন মন্দিরের একদম অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন। জগন্নাথ দেবের স্নানযাত্রার মহা আয়োজন হয়েছে এখানে। আজকের দিনেই পরমেশ্বর জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন বলে জানা যায় এবং এই দিনটাকে নাকি জন্মতিথি হিসেবে ধরা হয় এবং সেই জন্যই আজকে এই মহা আয়োজন, সরাসরি জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য। এবং আপনারা আশা করছি সবাই একটু শেয়ার করে পাশে থাকবেন। কোথা থেকে দেখছেন জানাবেন। একটু কমেন্টস প্লিজ, যারা দেখছেন একটু কমেন্টস করুন, তাহলে ভালো লাগে। সকালবেলা আপনাদের কমেন্টসটা আমাদের ভীষণ পেতে ইচ্ছে করে।
জয় জগন্নাথ। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন এবং কেমন লাগছে লাইভটা প্লিজ জানাবেন। সরাসরি ইস্কন মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রার মহা আয়োজন, সেটাই আপনাদেরকে দেখাতে এলাম আজকে সরাসরি দুর্গাপুর ইস্কন মন্দিরে। আজকে আমার মনে হয় সারাদিন অনেক ভক্তেরা আসবেন, বিভিন্ন জায়গা থেকে আসবেন। আমরা প্রায়ই আসি ইস্কন মন্দিরে, বিভিন্ন বিশেষ দিনে আমরা এসে থাকি এখানে, আপনারা জানেন। এবং এই ইস্কন মন্দিরের আমরা সমস্ত তুলে ধরার চেষ্টা করি, এখানকার যা হয় আপনাদেরকে দূর দূর থেকে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা বাড়িতে বসেই দেখতে পান, ভালো লাগে আপনাদের আমার মনে হয়। এবং আমার মনে হয় জগন্নাথ দেবের এই রকম একটা স্নানযাত্রা দৃশ্য দেখার জন্য আগ্রহী সকলেই। ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে সামনে, আবার দেখতে পাচ্ছেন। এগিয়ে আসছে সামনের দিকে। ঠাকুর আসছে একদম সরাসরি দেখছেন আপনারা bengal.com থেকে। মহাদৃশ্য দেখার সৌভাগ্য খুব কম হয়, সেটাই দেখানোর জন্য এসেছি।
सन्निवेशय आगतको हि रोहिणीवर कथने सन्निवेश करा यह गोटिए दर्शन अन्य दर्शक प्रतिदिन शिवाको प्रिय संकल्पना गोटिए कथा द्वितीय ये सचराचर विश्व ब्रह्मांड रे जो अनंत अव्यय अखंडानंद महाप्रभु श्री जगन्नाथ धाम को भक्त माने आसी थांती सकल जीवगण आसी थांती तार कारण होउछन्ति भगवान बलराम से होउछन्ति आकर्षित करिबा वाला से होउछन्ति श्रवण शक्ति से होउछन्ति रुद्रत्व स्मरण करिबा वाला अर्थात सकल जगतर आत्मानं सकलार्ति नाशकरम श्री साग्रदम श्रीयुतम ये अक्षरे भगिनी गोटे अक्षरे मध्यवर्ती स्थल में जय जगन्नाथ और अन्य अक्षरे ये होचन्ति जगत जननी भगवत्या कृतं सर्वं न किंचित् अवशिष्यते यांक व्यतीत यांकर करुणा व्यतीत ये सारा বলরাম ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক দৃশ্য, মহাদৃশ্য। तारा अच्छी पाखुड़ा अच्छी चौक अच्छी एवं रंगरी फूल अच्छी फूल जरी तुलसी फूल बाउसिया पत्रे प्रसन्न राघव दासत्व पचहत्तर प्रदत्त ये चाहिए प्रभुंकर मस्तक को शोभावर्धन यात्रा चाहिए दासई ब्रह्म संसारे सत्य ये प्रभु
আপনারা দেখতে পাচ্ছেন বলরাম ঠাকুর গেল এবং একের পর এক ঠাকুর কিন্তু একদম যাচ্ছে যথাস্থানে এবং নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপর সেই মহা স্নান যাত্রা যেটার জন্য আজকের এই এত আয়োজন সেটা কিন্তু হবে। দুর্গাপুর ইস্কন মন্দির থেকে আমরা সরাসরি লাইভে আছি। সুভদ্রা মহারানীকে নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখুন যথাস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সব আপনারা দেখতে পাচ্ছেন পরপর আমরা যা দেখাচ্ছি, আশা করছি সবার ভালো লাগে। ইস্কন মন্দিরে এখন যে মহা স্নান যাত্রার আয়োজন, সরাসরি সেই দৃশ্য। Oh,
মহাদৃশ্য দুর্গাপুর ইস্কন মন্দিরে স্নান যাত্রার যে মহা আয়োজন দেখতে পাচ্ছেন, ঠাকুর যথাস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। হরে কৃষ্ণ। এখন জগন্নাথ জগৎপতি জগন্নাথের কহনটি হবে উলুধ্বনি। জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে এরপর। ও জয় জগন্নাথ। আপনারা দেখলেন বলরাম দেব সুভদ্রা দেবীকে নিয়ে যাওয়া হলো যথাস্থানে। এরপর জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে। জগন্নাথ ঠাকুরকে নিয়ে যাওয়া হবে। আপনারা জানেন যে আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, বলরাম দেব এবং সুভদ্রা মহারানীকে নিয়ে যাওয়া হলো যথাস্থানে। এরপর আমরা দেখতে পাবো যে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে। পরমেশ্বর জগন্নাথ দেব নাকি আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন।
শিল্পী গোস্বামী বলছেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাকিরা কমেন্টস করুন। জগন্নাথ দেব আসছে এরপর নিয়ে যাওয়া হবে যথাস্থানে স্নান যাত্রার জন্য। যে মহা আয়োজন দেখতে পাচ্ছেন একদম ইস্কন মন্দির থেকে। নীলাঞ্জন মরাই কমেন্টস করছেন, থ্যাংক ইউ। বাকিরা একটু কমেন্টস করুন। জগন্নাথ দেব আসছেন, নিয়ে আসা হচ্ছে জগন্নাথ দেবকে। আজ পরমেশ্বর জগন্নাথ দেবের স্নান যাত্রার মহাদৃশ্য সরাসরি bengal.com এর লাইভে দেখছেন আপনারা। স্নান যাত্রার আয়োজন দেখুন। ছায়া দেব বলছেন জয় জগন্নাথ, জগন্নাথ দেব আসছে এরপরে। সবাই একটু কমেন্টস করুন জয় জগন্নাথ। সকালটা সবার একটু অন্যভাবে আজকে শুরু হয়েছে আমার মনে হয়। আজকে যারা লাইভ দেখছেন তাদের জন্য বলছি, কারণ আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা বিশেষ একটা দিন। আজকের দিনে জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন, সেই জন্য নাকি এটা জন্মতিথি হিসেবে ধরা হয়। সোমনাথ কমেন্টস করছেন জয় জগন্নাথ, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। সবাই অপেক্ষা করছেন জগন্নাথ দেবের জন্য, দেখছেন সবাই দাঁড়িয়ে কখন আসবেন সেটাই অপেক্ষা। রোহন দাস বলছেন জয় জগন্নাথ। একটু সবাই শেয়ার করবেন আজকের লাইভটা যেন অনেকের কাছে পৌঁছে যায়। আসছেন ঠাকুর নিয়ে আসা হচ্ছে, জগন্নাথ দেবকে যথাস্থানে নিয়ে আসা হচ্ছে স্নান যাত্রার জন্য।
জয় জগন্নাথ, একটু কমেন্টস করুন। জগন্নাথ ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে, এই দেখুন একদম অন্যভাবে বিশাল আয়োজন। জয় জগন্নাথ, একটু কমেন্টস করবেন সবাই। मंत्र स्तुतिर शब्द ओंकार शब्द ये समस्त शब्द शब्दायित ये सिंहस्वर प्रकंपित होउची हरिबोल हुलहुली ता मध्य भक्त गहन में ताहिया को मंडन करी महाप्रभु गोटे गोटे टे आगू आसुंट देखु देखु ये तांकर ठाणी ये तांकर चाली एक स्वतंत्रता रही क्षेत्र स्वतंत्रता ये तांकर लीलार स्वतंत्रता तांकर चाली स्वतंत्रता तांकर नीति स्वतंत्रता तांकर धाम स्वतंत्रता तांकर भोग स्वतंत्रता तांकर चक्र स्वतंत्रता तांकर मंदिर स्वतंत्रता यही ये स्वतंत्र क्षेत्र एक सर्वस्व स्वतंत्र ये क्षेत्र पवित्र पावन क्षेत्र क्षेत्र जदि स्वतंत्रता न था आप देखु ये जदि स्वतंत्रता न था ये देवता है मानव प्रकट कर ଆପଣ ଦେଖୁଛନ୍ତି କାଳିଆ ସାନ୍ତଙ୍କର ଏପଟେ ମହାପ୍ରଭୁଙ୍କର ପବିତ୍ର ପହଣ୍ଡି ଯାତ୍ରା ଏପଟେ ଯୋଉ ଦୃଶ୍ୟ ଆପଣମାନ জয় জগন্নাথ, একটু সবাই কমেন্টসে লিখুন, একটু যারা যেখান থেকে দেখছেন জানাবেন। বেঙ্গল ডটকম থেকে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন পরমেশ্বর জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে যথাস্থানে স্নান যাত্রার উদ্দেশ্যে। নালী কপড়া পরিচ্ছন্নি এবং গোটিଏ ଗୋଟିଏ চিতা ତା ଉପରେ ଏହାକୁ ଚିତା କୁହାଯାଏ। ଏହି ଚିତା ମହାପ୍ରଭୁଙ୍କର ଚିତା ଶ୍ରାବଣ ମାସ ଅମାବାସ୍ୟା ତିଥି ଶ୍ରାବଣ ଅମାବାସ୍ୟାରେ ମହାପ୍ରଭୁଙ୍କର ଏହି ପବିତ୍ର ଚିତା ଲାଗି ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥାଏ, ଯାହା ସୁବର୍ଣ୍ଣ ହୀରା ନୀଳା ମୋତି ମାଣିକ ଦ୍ୱାରା ନାନା ଖଚିତ ରତ୍ନ ଦ୍ୱାରା ଖଚିତ ହୋଇଥାଏ। ଏହା ଅନବସର ଗୃହରେ ବାହାରିଥାଏ ଏବଂ ଆଜି ଯେଉଁ ଚିତା ଆସୁଛନ୍ତି ସେଇ ଚିତା ସାମୟିକ ପାଇଁ ମାନେ ଆଜି ଠାରୁ ଚିତା ଲାଗି ହେଲେ ଅମାବାସ୍ୟା ଦିନ ଏ ଚିତା ବାହାରି ସୁବର୍ଣ୍ଣ ଚିତା ଲାଗନ୍ତି। କାଳିଆ ସାନ୍ତ କଣ ଅଣ୍ଡା ଚାହୁ ଚାହୁ ଭାବ ନାହିଁ ଠକା କେତେ ଖାଇ ଖାଇ ଚାର ମାଳ ପାଦେ ଯାଇ ବିରାଜମାନ ଆୟ ତମେ କେତେ ବାଟରେ ଆସି ପହଞ୍ଚି ଗଲଣି ଚାର ମାଳ ପାଖରେ ତୁମର ଏ ଅପତ୍ର ନେତ୍ର ଦେଖିବା ପାଇଁ ସାରା ଜଗତ ଆଜି ଅନେଇଛନ୍ତି, ସାରା ଜଗତ ଚାନ୍ଦଙ୍କ ପାଇଁ ଅନେଇଛନ୍ତି। ନୀଳାଚଳ ନାଥ ପ୍ରଭୁ ଭୁବନ ପାଳକ ତୁମର ଧ୍ୟାନ ରଥ ତୁମ ହିଁ ମୁହିଁ ଦିନ ସେରା କରି ମଣିମା ଶୁଣିମା ହେଉ ଦାସର କୁହାଇ।
ଚାରିଆଡ଼େ ହରିବୋଲ ହୁଳହୁଳି କରୁଛି। ଆଜି ସିଂହଦ୍ୱାର ରକ୍ଷ କୁସୁମା ପାଉଛି ଦେଖ। ନରନାରୀ ଲକ୍ଷ ଲକ୍ଷ ମଣ୍ଡି ଅକାଳିକା ପକ୍ଷ। ଏ ଚାରମାଳ ପ୍ରଦେଶରେ କାଳିଆ ଶାନ୍ତ। ଏ ଚାରମାଳ କଣ ପିଲେ? ଏ କାଳିଆ ଶାନ୍ତ ଯେତେବେଳେ ଯିବା ଆସିବା କରନ୍ତି ରକେଲ ବେଦିରୁ ଆସିଲେ ମାନେ ସ୍ନାନ ମଣ୍ଡପ ଚାରମାଳ ବନ୍ଧାଯିବ। ଶୋଭ କୁଆସିଆ ମାନେ ଚାରମାଳ ବାନ୍ଧିବେ। ରଥ ଉପରକୁ ଯିବେ। ଆଜି ରଥରେ ଚାରମାଳ ଉପରେ ଦେଇଯିବେ। ରଥ ତଳକୁ ଆସିଲେ ଚାରମାଳ ଦେଇକି ଯିବେ। ଆରତ ମଣ୍ଡପକୁ ଯିବେ ଚାରମାଳ। ଏ ଚାରମାଳ କଣ କି? ଥାଳ ଥାଳ ତାଳ ପଠାରେ ବନ୍ଧା। ଥାଳ ଥାଳ ତାଳ ପଠାରେ ବନ୍ଧା। ତାଳ ତାଳ ଧରି ହୋଇଛି ସୁନ୍ଦର। ଏ ତାଳ ମାନେ କାଳିଆ ଶାନ୍ତ ରଥକୁ ତଳେ। ତାଳ ତାଳ ଧରି ତାଳ ତାଳ ଗଛ କଟା ହୋଇ ଥାଳ ଥାଳ ତାଳ ପଠାରେ ସୁନ୍ଦର। ବେଣୀ ହୋଇ ଯେପରି ବେଣୀ ପଡ଼େ କେଶରେ ଆମର ଝିଅମାନେ ବେଣୀ ପକାନ୍ତି ସେହିପରି ବେଣୀ ପଡ଼ି ଏହି ଚାରମାଳ ବନ୍ଧା ହୁଏ। ଏ ଚାରମାଳ ଉପରେ ଦେଇ କାଳିଆ ଶାନ୍ତ ସେଇ ଚାରମାଳର ପାଦଦେଶରେ ମଧ୍ୟ ଭାଗରେ ଉପସ୍ଥିତ ହୋଇଛନ୍ତି। ଏ କାଳିଆ ଶାନ୍ତଙ୍କର ହରିବୋଲ ହୁଳହୁଳ ଧୂଳି ଚାରିଆଡ଼େ ଅନ୍ତପୁରୀ ବ୍ରହ୍ମାଣ୍ଡର ମୁନି ଋଷି ଗନ୍ଧର୍ବ ଚିତ୍ତର ମଣିମା ଦେଖୁଛନ୍ତି ଯୋଡ଼ିଏ ପାଣି ଧରିବେ। ଇଏ ହେଉଛି ଖୁଟିଆ ଇଏ ପାଳିଆ ଖୁଟିଆ। ସାପ ପକଉଛି ମଣିମାରେ ଅନନ୍ତ କୋଟି ବ୍ରହ୍ମାଣ୍ଡର ନାୟକ ମଣିମା। ବ୍ରହ୍ମାଣ୍ଡ ନାଥ ମଣିମା। ରଥକୁ ଧରିବା ହଉ ସିଏ ମଣିମା ଡାକ ନ ପଡ଼ି ଶୁଣିଲେ କାଳିଆ ଶାନ୍ତ ଥିଲେ। ହରିବୋଲ ହୁଳହୁଳି ହରିବୋଲ ପକାରେ ହୁଳହୁଳି ପକାରେ ଜୟ ଜୟ ଜଗନ୍ନାଥ ସତରେ ସାରା ବିଶ୍ୱରେ କଳ୍ପମାନ ହଉ। ଭକ୍ତ ବୋଦନ ପାହାଡ଼ হরে কৃষ্ণ। সকলে বসুন। শ্রী জগন্নাথের তিনি এই স্নান বেদির মাহাত্ম্য সেটা ভগবত কিছু বলবেন। এখন জগন্নাথ স্নানের বেশ করবেন। সবাই বসুন বসুন। যারা লাইন দিতে চাইছেন লাইন দিন। রণকে বলছি ব্যারিকেডটা খোলা করাও। রণ তোমার ব্যারিকেড খোলা করাও। দুর্গাপুর ইস্কন মন্দিরে আপনারা দেখলেন যে একদম হরে কৃষ্ণ। স্নান যাত্রার জন্য মহা আয়োজন। আজকে দেখলেন যে ঠাকুর নিয়ে আসা হলো যথাস্থানে এবং প্রচুর ভক্তের আজকে এখানে সমাগম প্রচুর আজকে হবে। কারণ এখানে ভক্তেরা নিজের হাতে স্নানের জন্য মানে আজকে সুযোগ পাবেন যে নিজের হাতে স্নান করার জন্য এবং এটা মহাপুণ্য বলেই অবশ্যই সব মহাপুণ্যের একটা দিন। কারণ আজকের দিনেই আপনারা জানেন যে জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল, মানে উনি আবির্ভূতা হয়েছিলেন এখানে এবং সেই জন্যই কিন্তু আজকের দিনটাকে জন্মতিথি হিসেবে ধরা হয়। এবং আজকে এই মহাস্নান যাত্রার দৃশ্য দুর্গাপুরের ইস্কন মন্দির থেকে আপনারা সরাসরি দেখতে পেলেন। সেই দৃশ্য দেখার মতো আপনারা সকালবেলা এই জগন্নাথ দেবের দর্শন করলেন। যারা যেখান থেকে দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন, শেয়ার করবেন। নিজের হাতে স্নান করতে পারবেন চাইলে। তো মহাপুণ্য অর্জনের জন্য আজকে একটা বিশেষ দিন বলেই ধরা হয়। সবাই কিন্তু কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। আর এখানে আরো অনেক কিছু হতে চলেছে আজকে সারাদিন অনেক অনুষ্ঠান। আপনারা যারা যেখান থেকে দেখছেন আসতে পারেন। আজকে ইস্কন মন্দিরে একবার এসে খুব ভালো লাগবে, একবার আসুন। তো আজকের লাইভটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। চারিদিকে দৃশ্য দেখিয়ে আমরা লাইভটা শেষ করবো এবং আপনারা তারপরে এসে বাকি সমস্ত দৃশ্য উপভোগ করুন। সব স্নানের জন্য লাইন দিয়ে দিচ্ছে তো, খুব লাইন পড়ে গেছে এই দেখুন স্নান করানোর জন্য। জগন্নাথের স্নান করাবে না। আপনারা চিন্তা করেছেন যে আমরা কত ভাগ্যবান ভাগ্যবতী? চিন্তা করেছেন না করেননি? বহু এসেছি, স্নান করাবো, আর এখানে প্রসাদ পাবো, হরিকথা শুনবো, তারপরে চলে যাবো। তাই শাস্ত্রের কথা কত সুন্দর ভাবে উল্লেখ আছে, চিন্তা করো।
শ্রীমদ্ ভাগবতে এবং স্কন্দ পুরাণে সুন্দরভাবে এই স্নানের মাহাত্ম্য শাস্ত্রে উল্লেখ আছে। এমনকি অগ্নি পুরাণ এবং বিষ্ণু পুরাণ বিভিন্ন পুরাণে উল্লেখ আছে, যদি কেউ যে কোনো ভাব নিয়ে যে কোনো সম্প্রদায়ে যেখান থেকে হোক দীক্ষা নিয়েছে তার কোনো অসুবিধা নেই, বা দীক্ষা নিই বা না নিই, বা আমিষ থাক বা নিরামিষ থাক, যে কোনো ব্যাপারে হোক না কেন, মানে সব দিক থেকে এই জগন্নাথ ছাড় দিয়েছে। সেই জন্য জগন্নাথের স্নানে সব থেকে বেশি ভিড় হয়, কারণ এই জগন্নাথ তিনি আমরা এখন ইস্কন মন্দির থেকে লাইভটা শেষ করছি আজকের এখনকার মতো, কিন্তু আমরা আবার একটু পরে একটা অন্য জায়গা থেকে অন্য একটা লাইভে আসবো, সেটা আপনাদেরকে দেখতে হবে। তো সবাই সঙ্গে থাকুন। বলো। হ্যাঁ নিশ্চয়ই। তোমার নাম কি? রিজু পরামানি। আচ্ছা রিজু, আজকে রিজু এসেছে, ঠিক আছে। আচ্ছা যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন। জয় জগন্নাথ বলে এখনকার লাইভটা শেষ করছি এখনকার মতো। বাই বাই।